গল্প পিয়নের আসরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্পের আসর। আজ শোনাবো মাহমুদুল হকের লেখা হাসির গল্প পদ্য লেখার জোরে। শুরু করছি আজকের গল্প পদ্য লেখার জোরে। এক দেশে ছিলেন এক বাদশাহ। হাতি, ঘোড়া, সেপাই শাস্ত্রী কোনো কিছুরই তার অভাব ছিল না। বাদশার নাম শমশের আলী জান। কোনো এক সময় বাদশাহ খুব অসুবিধায় পড়লেন। তার নামের সাথে মিলে যায় রাজ্যে এমন লোকের সংখ্যা নিতান্ত কম নয়। ছুতোর, কামার, গাছ কাটা শিউলি, এদের সকলের নামও শামশের। গোটা রাজ্য শামশেরময় হয়ে আছে এক কথায়। তাই বাদশাহ একদিন উজির, নাজির, পাত্র, মিত্র, সভাসদ সবাইকে ডেকে দরবারে ঘোষণা করলেন, আমার ক্ষমতা তোমাদের সকলের চেয়ে খুব কম করে হলেও 3 গুণ বেশি। সুতরাং আজ থেকে আমার নামকে 3 দিয়ে গুণ করে ঠিক এইভাবে উচ্চারণ করতে হবে, শমশের 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 আলী জান। এই ঘোষণায় বিশেষ করে উজির আক্কেল আলী খুব খুশি হলেন। তিনি বললেন, বাদশাহ নামদার দীর্ঘজীবী হন। উজির আক্কেল আলী ছিলেন বাদশার সবচেয়ে প্রিয় পাত্র। তার উপর বাদশার বিশ্বাসও অগাধ। বাদশাহ ধরে নিয়ে আসতে বললে তিনি বেঁধে নিয়ে আসেন। বাদশাহ হাঁচলে কাশলে তিনি ডুকরে কেঁদে ওঠেন। একদিন হয়েছে কি, বাদশাহ উজিরকে সঙ্গে নিয়ে 3 মহল প্রাসাদের পাশ কাটিয়ে হাওয়া খেয়ে বেড়াবার সময় প্রাচীরের গায়ে এক রাশ হিজিবিজি লেখা দেখলেন। বাদশাহ বললেন, দাঁড়াও, পড়ে দেখা যাক। আক্কেল আলী, দেব তোরে কি, ঘুমের ঘরে চাঁদিতে তোর গাঁটটা মেরেছি। উজির গড়গড় করতে করতে বললেন, এ কি সত্যি কথা? বাদশাহ বললেন, খেপেছ নাকি, কেউ ঠাট্টা করে লিখেছে আর কি। বাদশার কথা শেষ হতে না হতেই উজির চোখ বড় বড় করে বললেন, কি সর্বনাশ! ওই দেখুন বাদশাহ নামদার, বাঁ দিকের প্রাচীরে আপনার নামেও কি কোথায় সব লিখে রেখেছে। বটে বটে বলে বাদশাহ পড়ে দেখলেন, শমশের 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 আলী জান, আমরুল জামরুল কচু ঘেঁচু সবই খান। শমশের 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 আলী জান, খিটখিটে মিটমিটে শকুনের মতো যান। রাগে আগুন হয়ে বাদশাহ বললেন, দেখেছো দেখেছো কি ওটা, আমার জান বলে শকুনের মতো? এত বড় কথা, ধরতে পারলে ডাল কুত্তা দিয়ে খাওয়াবো। উজির বললেন, শুলে চড়াবো বাদশাহ নামদার, শুলে চড়াবো। যদি না পারি আমার নাম আক্কেল আলী নয়। ইস, কি বিচ্ছিরি কথা। এরপর অন্যান্য দিনের মতো বাদশাহ দরবারে বসলেন। বললেন, কার কি আর্জি আছে পেশ করো। নাজির উঠে দাঁড়িয়ে বললেন, বাদশাহ নামদার, আমার বাড়ির উঠোনে আজ সকালে একটা ঘুড়ি উড়ে এসে পড়েছিল, তাতে সব বাজে বাজে পদ্য লেখা। বাদশাহ গম্ভীর ভাবে বললেন, কি লেখা ছিল? উজির আবৃত্তি করে বললেন, শমশের শের নয়, লেজ কাটা হনুমান, বিড়ালের ডাক শুনে দেন তিনি পিঠ টান। কাঁঠালের মতো মাথা আক্কেল আলীটার, ঘাস খেগো বুদ্ধি এন্তার এন্তার। সকলে গাম্ভীর্য বজায় রাখবার জন্যে মুখ নিচু করে থাকলো। সভাসদদের মধ্যে থেকে একজন উঠে দাঁড়িয়ে সোজাসুজি আবৃত্তি করতে শুরু করে দিলেন, 3 গুণ শমশের পেল্লায় ভুঁড়ি, 10 গুণ বোকামিতে দেয় হামাগুড়ি। খাঁদা নেকো টাক মাথা আবলুস কাঠ, 20 গুণ লোভে টেকো ঘোরে মাঠঘাট। বাদশাহ খেপে উঠে বললেন, তার মানে তোমরা সব পাল্লা দিচ্ছ নাকি? সভাসদ বললেন, বাদশাহ নামদার, বেয়াদবি মাফ করবেন। আজ সকালে আমার বাড়ির সামনেও একটা ঘুড়ি এসে পড়ে,
তাতে লেখা ছিল ওইসব। বাদশাহ বিরক্ত হয়ে সেদিনকার মতো দরবার ভেঙে দিলেন। পরদিন উজির দরবারের দিকে আসবার পথে দেখেন গাছের ডালে ঝুলছে একটা রঙিন এবং বেশ বড় রকমেরই একটা ঘুড়ি। ঘুড়িটার ওপর রং দিয়ে তার মুখ বিশ্রী ভাবে আঁকা, আর তাতে লেখা, আক্কেল আলী উজির বটে, কুলো পানা কান, পেটের পিলে বাড়ছে কেবল, গোলায় বাড়ে ধান। উজির তক্ষুনি বাদশার কাছে ছুটলেন, বললেন, কাহা তো আর সহ্য করা যায় বাদশাহ নামদার, একটা বিহিত করতেই হবে। বাদশাহ বললেন, আজ থেকে রাজ্যময় আইন জারি করা গেল, ঘুড়ি ওড়ানো আর ঘুড়ি তৈরি করা দুটোই বন্ধ। যারা মানবে না তাদের হাত কেটে দেওয়া হবে, হাত। উজির বললেন, খাসা আইন হয়েছে বাদশাহ নামদার, এইবার পাছাধনেরা জব্দ হবে। হ্যাঁ। পরদিন দেখা গেল শাহী মহলের সামনে ময়দানে রাজ্যের যত ছেলেপিলেরা শুকনো কলাপাতার তৈরি গোল গোল কি সব ঘুড়ির মতো ওড়াচ্ছে। বাদশাহ হাঁক পেড়ে বললেন, ধরো ওদের, হাত কেটে দাও ওদের সকলের। বাদশার হুকুমে ছেলেদের সবাইকে গরু বাঁধা করে ধরে আনা হলো। বাদশাহ চিৎকার করে বললেন, তোমরা আমার হুকুম অমান্য করে ঘুড়ি উড়িয়েছ কেন? তাদের মধ্যে থেকে একজন চটপটে গোছের জবাব দিল, আমরা তো ঘুড়ি ওড়াইনি, ঘুড়ি তো চারকোনওয়ালা কাগজের তৈরি হয়। বাদশাহ বললেন, যা ওড়ে তাই ঘুড়ি। ছেলেটি খুব আশ্চর্য হয়ে বললে, তাহলে পাখি, তুলো, ধুলো, হাওয়ার জাহাজ সবই কি ঘুড়ি? পাখিদের উঠতে দিচ্ছেন কেন? ওদেরও বারণ করে দিন। বাদশাহ গর্জন করে বললেন, চুপ রাও, ব্যাপারটা গন্ডগোলের ঠেকছে। ঠিক হ্যায়, পণ্ডিত কই, পণ্ডিত? পণ্ডিত এসে বললেন, বাদশাহ নামদার, বই তো অন্যরকম কথা বলে, যাহা ঘুর ঘুর করে ওড়ে তাই ঘুড়ি। ছেলেটি চোখ বড় বড় করে বললে, ঘুর ঘুর করে আবার কিছু ওড়ে নাকি? আপনি কিছুই জানেন না দেখছি। ওড়ে তো পতপত করে আর ফুরফুর করে। ঘুর ঘুর করে ওড়া হয় না, ঘোরা হয়, যেমন চোর ডাকাতরা ঘুর ঘুর করে ঘোরে। পণ্ডিত বললেন, থামো দেখি, বেশি ফ্যাচর ম্যাচর করছো কেন বাপু? তা বাদশাহ নামদার, একটু সময় লাগবে, বিষয়টি বিবেচনা করে দেখতে হবে কি না। বাদশাহ বললেন, বেশি সময় দিতে পারবো না, এক্ষুনি নথিপত্র হাতড়ে দেখো, একটা বিহিত করতেই হবে। পণ্ডিত বললেন, এ কি আর গোলায় ধান জমানো বাদশাহ নামদার, এ হলো গিয়ে আপনার 10 মুনে অভিধান ঘাঁটাঘাঁটির ব্যাপার, সময় তো দিতেই হবে। বাদশাহ একটা আঙুল তুলে দেখিয়ে বললেন, দিলাম 1 ঘন্টা। চটপটে ছেলেটি পণ্ডিতকে বললে, চলুন আমরাও আপনাকে সাহায্য করব। পণ্ডিত বকবক করতে করতে ওদের সবাইকে নিয়ে নিজের ঘরের দিকে গেলেন। ঘরের ভিতর থেকে ধাক্কা দিয়ে গড়িয়ে গড়িয়ে বের করে নিয়ে এলেন 10 মুনে এক বান্ডিল। তারপর বিড়বিড় করে আঙুল গুনে বললেন, ক, খ, গ, ঘ। ঘয়ে ঘুড়ি, সর্বনাশ করেছে। এ যে ব্যঞ্জন বর্ণের 4 নম্বর, গোটা তাড়াতাড়ি খুলতে হবে। ঘুড়ি শব্দ পাওয়া যাবে একেবারে সেই গোড়ার দিকে। ছেলেরা সবাই বললে, আপনি বুড়ো মানুষ, টানা হেঁচড়া আপনার শরীরে কুলোবে না, আপনি সামনের দিকটা ধরে থাকুন, আমরা সবাই মিলে বান্ডিলটা পিছনের দিকে গড়িয়ে নিয়ে যাচ্ছি, তাহলে চট করে খোলা হয়ে যাবে। পণ্ডিত বললেন, খুব ভালো কথা বাপুরা, তাড়াতাড়ি পাট উদ্ধার হয়ে যাবে। ছেলেরা সবাই তক্ষুনি বাদশার কাছে ছুটে গিয়ে নালিশ জানালো। বললে, বাদশাহ নামদার, দেখুন পণ্ডিতের কি কাণ্ড, আমাদের বললে তোদের নিয়েই যত অনর্থ, তোরাই অভিধান ঘেঁটে বের কর ঘুড়ি মানে কি। আমি ততক্ষণ একটু সাঁতরে আসি। তারপর তিনি সেই যে সাঁতরাতে গিয়েছেন, এখনো পর্যন্ত ফেরার নামটি নেই।
বাদশা বললেন, বুড়ো মানুষের অনেক দোষ, যত সব বায়নাক্কা। আক্কেল আলী, দেখো দেখি কি ব্যাপার। উজির সাগর পাড়ে গিয়ে দেখেন পণ্ডিত রীতিমতো হাবুডুবু খাচ্ছে। তিনি চেঁচিয়ে বললেন, এই বুঝি আপনার অভিধান ঘাটা? পণ্ডিত হাঁপাতে হাঁপাতে কোনো মতে পাড়ে উঠে এসে বললেন, বুঝলেন কি না, বিদ্যা হলো সমুদ্র, তাই একটু ঘেঁটে দেখছিলাম আর কি। উজির বললেন, তা পেলেন কিছু? পণ্ডিত বললেন, পেলাম আর কই, বুড়ো মানুষ, আপনাদের মতো দেহ নেই, ক্ষমতায় কুলালো না। ঘুড়ি শব্দটা একেবারে তলদেশে কিনা, ওটা খুঁজে আনা যার তার কম্ম নয়। উজির কি যেন ভাবলেন, তার মনে হলো বাদশার জন্য তিনি কি না করতে পারেন। বিদ্যা সমুদ্রের তলদেশ থেকে ঘুড়ি শব্দের অর্থ খুঁজে আনা তো সহজ কাজ, বরং বাহাদুরি দেখানোর এই এক সুযোগ। বাদশা নিশ্চয়ই খুব খুশি হবেন। তিনি বললেন, কোথায়, দেখিয়ে দিন। পণ্ডিত বললেন, মাঝিদের বলুন, ওরা মাঝখানে গিয়ে ঠিক জায়গা মতোই ঝুপ করে নামিয়ে দেবে। উজির বললেন, ঠিক হ্যায়। জেলে নৌকোর মাঝিরা তাদের ডিঙিতে করে সমুদ্রের একেবারে মাঝখানে গিয়ে চ্যাংদোলা করে উজির আক্কেল আলীকে ঝুপ করে ছেড়ে দিল। উজির আক্কেল আলী সেই যে সমুদ্রের তলদেশে ঘুড়ির অর্থ আনতে গেলেন, আর ফিরলেন না। ছেলেরা দল বেঁধে শাহী মহলের ময়দানে ঘুড়ি ওড়াতে ওড়াতে সুর ধরল। উজির গেলেন রসাতলে, বাদশা গেলেন ঘরে, নিজের পায়ে কুড়ুল মেরে মাথা ঠুকে মরে। ঢ্যাম কুড়কুড় ঢ্যাম কুড়কুড়, তাদিন দিন তাদিন, পদ্য লেখার জোরে কেবল এলো সুখের দিন। শুনছিলেন মাহমুদুল হকের লেখা হাসির গল্প পদ্য লেখার জোরে। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসছি আবার কোনো নতুন গল্প নিয়ে।